আমরা তো ইচ্ছা করলে সাদিয়ানি কতজন কতজন সাদিয়ানি হাতে গণলে এরা এই ধানের ভিতরে যেমন দুই একটা চিটা থাকে, এরকম চিটা তাদেরকে ঝাড়া দেব, তারা মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বে। 5ই নভেম্বর আমরা সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশ করেছিলাম, সম্মেলন করেছিলাম। আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, শান্তভাবে কিছু আমরা দাবি উত্থাপন করেছিলাম। কিন্তু ওই দাবির মধ্যে একটা দাবি ছিল যে তাদেরকে আর কখনো কাকরাইল মসজিদে জায়গা দেওয়া হবে না, সাদিয়ানি গ্রুপদেরকে। কারণ তারা 2017 কিংবা 18-তে সম্ভবত, আমার সালটা মনে নেই আসলে, আরও 5-7 বছর আগে, 5-6-7 বছর আগে তারা ওলামা একরামদের ছাত্র, মাদ্রাসার ছাত্রদের উপর কি পরিমাণ এই নির্মমতা, নির্দয়, তারা ওলামা একরামের তলেবুল আলেমদের রক্ত ঝরিয়েছে টঙ্গীর ময়দানে, ইস্তেমার মাঠে। এটা মনে হয় যে রাজনৈতিক ময়দান তারা মনে করতেছে। আসলে গত কয়েকদিন আগে যা হলো, গত কয়েকদিন আগে যা হলো, তারা কি বুঝাইতে চাচ্ছে আমরা অবশ্যই আলহামদুলিল্লাহ ওলামা একরাম বুঝে গেছেন, আমরাও বুঝে গেছি। তারা বুঝাইতে যাচ্ছে 16টা বছর যেই বেয়াদব কুলাঙ্গার নারী, যে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী খুনি, সে ওলামা একরামের উপর কি পরিমাণ টর্চার করেছে সেটা সারা পৃথিবী জানে, সেটা আমার বলার প্রয়োজন মনে করি না। কিন্তু তারা তো, তাদেরকে তো আমরা ভাই হিসাবে অথবা ইসলামের দায়ী আমরা এখন বলতে পারি না, কারণ তারা একের পর এক খুন রাহাজানিতে লিপ্ত। খুনি দল যে দিকে যাচ্ছে তারা সেই দিকে যাচ্ছে, এজন্য আমরা তাদেরকে আমরা এই দায়ী বলতে পারি না। তাদেরকে খুনি বলা যায়, তাদেরকে সন্ত্রাসী বলা যায়, তাদেরকে আরও কি কি ভাষা আছে এগুলা বলা যায়, আমরা পারি না এগুলা বলতে। তাদের একজন মুআজ বিন নূর, তার ব্যাপারে আমরা শুনেছি সে, এই মুআজ বিন নূর, সে মালিবাগের ছাত্র। তার এক সাথী ভাই থেকে আমরা শুনেছি যে সে নাকি ছাত্র অবস্থায় সে এই র্যাকের পিছনে ঘুমায় থাকতো, যখন ক্লাস চলতো, উস্তাদ দরজ দিত, তখন সে কিতাবের র্যাকের পিছনে জায়গা থাকতো, ওখানে ঘুমায় থাকতো। তো আপনাদের কাছে প্রশ্ন, যেই ছেলেটা এই ছাত্র অবস্থায় এরকম করছে, ওস্তাদকে বৃদ্ধাঙ্গুলি দেখায় সে ঘুমাইয়াছিল, আপনাদের কাছে প্রশ্ন, এই ছেলেটা কি হবে, কি হইতে পারে? যাক, এই বিষয়ে বলবো না। কিন্তু এই গত 2-1 দিন আগে যে ঘটনাটা ঘটাইলো, আমরা তো তাদেরকে দয়া করে মায়া করে আবারও আমাদের 5ই নভেম্বর যে দাবি ছিল তাদেরকে কাকরাইল জায়গা দেওয়া হবে না, আলমে সুরা যে সিদ্ধান্ত হবে ওই সিদ্ধান্ত অনুযায়ী কাকরাইল চলবে, তাদেরকে ঠাঁই দেওয়া হবে না। কিন্তু ওলামা একরামের মনে তো অনেক দয়া, চিন্তা করছে সকলকে নিয়ে আমরা কাজ করব, তারাও তো আমাদের ভাই, এই হিসেবে তাদেরকে নিয়ে আমরা কাজ করতে চাচ্ছিলাম, চলছিল। এই আজকে নভেম্বর গেল, এখন ডিসেম্বর চলতেছে, 1 মাস, 1 মাসও হয় নাই যে তাদেরকে আমরা এই ঠাঁই দিয়েছি। 1 মাসও হয় না। এই অল্প কিছুদিনের মাথায় আমাদের আগামী 31 ডিসেম্বর, 1-2 জানুয়ারি আমাদের এই টঙ্গী বিশ্ব ইজতেমা। এখানে সারা বিশ্ব থেকে ওলামা একরাম আসেন, অনেক দায়ী আসেন, অনেক এই তাবলীগের ভাইরা আসেন, সারা বিশ্ব থেকে আসেন। কিন্তু তারা টঙ্গী ইজতেমার মাঠে 17 কিংবা 18-তে যে একটা অবস্থা করেছিল ওলামা একরাম এবং তালিবুল ইলমদের উপরে, এখন আবার তারা শুরু করেছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে আমরা তো 5ই আগস্টে যাদেরকে এ দেশ থেকে দেশ ছাড়া করা হয়েছে, আমরা তো ইচ্ছা করলে সাদিয়ানি কতজন কতজন সাদিয়ানি হাতে গণলে এরা এই ধানের ভিতরে যেমন দুই একটা চিটা থাকে, এরকম চিটা তাদেরকে ঝাড়া দেব, তারা মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বে। এই জন্য আমরা ওলামা একরামদেরকে, আমার ওলামা একরামের কাছে অনুরোধ থাকবে, আপনারা শক্ত অবস্থানে থাকবেন এবং প্রশাসন সহ সকল উপদেষ্টাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, তাদেরকে এই বিচারের আওতায় আনেন, তাদেরকে বিচারের আওতায় আনেন এবং তাদেরকে আজীবনের জন্য কাকরাইল তাদের জন্য নিষিদ্ধ, তাদের জন্য কাকরাইল নিষিদ্ধ, টঙ্গীর ইজতেমার মাঠ তাদের জন্য নিষিদ্ধ আজীবনের জন্য, এটা করে দেন ইনশাল্লাহ। ওলামা একরাম এবং তালিবুল ইলম
হাজারো লাখো কোটি তাওহীদি জনতা আপনাদেরকে মানে অভিনন্দন জানাবে ইনশাআল্লাহ, যদি আপনারা এই কাজটা করতে পারেন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি এই কথাগুলো। আর ওলামা একরামদের কাছে বিশেষ নিবেদন হলো এটা, যে আমরা আমাদের জায়গাটা শক্ত অবস্থানে ধরে রাখব, শক্ত অবস্থানে ধরে রাখার চেষ্টা করব, যে তাদেরকে আর কোনোভাবে সুযোগ দেওয়া হবে না। আগে সুযোগ দিয়েছি, গত মাসে দেওয়া হলো, আর দেওয়া হবে না, তৃতীয়বার আর ভুল করব না আমরা। ওলামা একরামের কাছে বিশেষ অনুরোধ থাকবে, এমন ভুল আমরা আর করব না। এরকম খুনি, সন্ত্রাসী বাহিনী, গুন্ডা বাহিনী, এদেরকে আর আমরা টঙ্গীর ইস্তেমার মাঠে, কাকরাইল মসজিদে আমরা জায়গা দেব না ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হক্কানি ওলামা একরামের পক্ষে থাকবেন, কথা বলবেন, তাদের কথা শুনবেন, ইনশাআল্লাহ দুনিয়া ও আখিরাতে কামিয়াব হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।